হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে যাত্রীদের সাথে দুর্ব্যবহার, দায়িত্বে অবহেলা সহ বেশ কিছু অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে প্রবাসীদের ভোগান্তির অভিযোগ বহু পুরনো। এই সমস্যা নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বিমানবন্দরে প্রবাসীদের লাউঞ্জ সহ প্রবাসীদের ভিআইপি সেবা প্রদানে নানা প্রতিশ্রুতি দিয়েছেন। এইসব প্রতিশ্রুতির মাঝেও সম্প্রতি বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ে এক নাগরিককে মারধরের ঘটনা প্রমাণ করে যে বিমানবন্দরে আসল চিত্র ভিন্ন। তবে ঘটনাটি শুধু একপাক্ষিক নয়। সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে এই ঘটনার সূত্রপাত যাত্রী সাইদ উদ্দিনের উত্তেজিত আচরণ থেকেই হয়েছে। সিসিটিভির ফুটেজে দেখা যায় গত ৮ই জানুয়ারি রাত ৯:১০টার দিকে আগমনী ক্যানোপি ২ এলাকায় সাইদ উদ্দিনকে দায়িত্বরত একজন কিউআরএফ সদস্য নির্দিষ্ট স্থান থেকে সরে যেতে বললে তিনি উত্তেজিত হয়ে তার সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন। এক পর্যায়ে তাকে ওই কিউআরএফ সদস্যকে ধাক্কা দিতেও দেখা যায়। সাইদ উদ্দিনের এমন প্রতিক্রিয়ায় কিউআরএফ ও বেশ কয়েকজন আনসার সদস্য সাইদ উদ্দিনকে ঘিরে ধরে দলবদ্ধভাবে মারধর করেন, যার ফলে তিনি রক্তাক্ত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় মারপিটের শিকার ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, আপনারা ৫-৬ জন ধরে আমাকে মারছেন। আর পাশে থাকা এফসেক সদস্য বলছেন, আমাকে ধাক্কা দিলেন, আমি কি সাধারণ মানুষ? আমার ইউনিফর্ম আছে। তবে ধাক্কা দেওয়ার বিষয়টি নিয়ে আহত ব্যক্তি বলেছেন, আমার কথা শোনেন ভাইয়া, আমি ধাক্কা দেইনি। যদিও সাইদ উদ্দিনের আচরণ প্রশ্নবিদ্ধ, কিন্তু কর্তৃপক্ষের এমন প্রতিক্রিয়া আইন অনুযায়ী কতটুকু সঠিক তা নিয়ে রয়েছে নানান প্রশ্ন। কিউআরএফ ও আনসার সদস্যদের এমন শারীরিক প্রতিশোধ নেওয়ার পরিবর্তে তাদের আইনি পদ্ধতিতে বিষয়টি মোকাবেলা করার প্রয়োজন ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। একজন যাত্রীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে সংশ্লিষ্ট আইন অনুযায়ী গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনে আদালতে তোলা যেতে পারত। এপিবিএন অধিনায়ক শিহাব কায়সার বলেন, পরিবারের ৫ সদস্য, ২ ছেলে, বাবা-মা এবং একজন পুত্রবধূ নরওয়ে থেকে ঢাকা আসেন। একটি স্থান থেকে তাদের সরে যেতে বলা নিয়ে এই ঘটনাটির সূত্রপাত, যেখানে সাইদ উদ্দিন আঘাতপ্রাপ্ত হন। তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, এই ৫ যাত্রী নরওয়ে থেকে কাতারে দোহা হয়ে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় এসেছেন। তাদের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী। এই ঘটনায় সাইদ উদ্দিনকে ১৯৮০ সালের দণ্ডবিধি ১৮৯ ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে এই বিষয়ে জানতে চাইলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম লিখিত আকারে তার বক্তব্য পাঠান। তিনি তার লিখিত বক্তব্যে আহত যাত্রীর নাম উল্লেখ না করেই বলেন, রাত ৯:১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী ক্যানোপি ২ এর সামনে ২ জন যাত্রী কর্তৃক বিমানবন্দরের একজন নিরাপত্তা সদস্যকে শারীরিকভাবে আঘাতের ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দর সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, একজন প্রবাসীর জন্য দেশে ফিরে বিমানবন্দরে মারপিটের শিকার হওয়া সবচেয়ে লজ্জা ও অপমানের আর কি হতে পারে। আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের ঘটনা নজিরবিহীন। এছাড়াও বিমানবন্দরে এমন ঘটনা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনার ঝড়, যার ফলে ঘটনা সংঘটিত হওয়ার প্রায় ২৪ ঘন্টা পর বিমানবন্দরে কর্তব্যরত বিমান বাহিনীর সদস্য এবং প্রবাসীর মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে বিমান ও পর্যটন মন্ত্রণালয় ২ কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিশ্বের বেশিরভাগ দেশে নিজ দেশের নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হলেও বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। অবতরণের পর থেকেই শুরু হয় বৈষম্য। বিদেশি পাসপোর্টধারী ও ভিআইপিদের জন্য ভিড়মুক্ত লাইন থাকলেও সাধারণ যাত্রীদের বিশাল লাইনে অপেক্ষা করতে হয়। নতুন সকল পাসপোর্ট ইলেকট্রনিক হলেও ই পাসপোর্টের জন্য স্বয়ংক্রিয় মেশিনগুলো এখনও চালু হয়নি। তবে কমেছে লাগেজ চুরি ও ছিঁড়ে যাওয়ার ঘটনা। নিলয় মাহমুদ, সাতকাহন নিউজ, ঢাকা।